দিনটি ছিল একটি বৃষ্টিমুখর দিন এবং সেই বৃষ্টির দিনে বাঙালিদের যে কমন কিছু আয়োজন হয় সেগুলোই আয়োজন হচ্ছিল এবং দিনটি একই সাথে আমার একটি রিল্যাক্সের দিনও ছিল বলা যায়। সেদিন আমি আমার মনের মতো করে ঘরটার পরিষ্কার করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছি। তো যেমন কথা তেমন কাজ। বলছিলাম যে এই দিনটিতে মূলত আমার একটু কাজের চাপ কম ছিল আর কি, আমি বাসাতেই ছিলাম। কাজের চাপ কম বলতে আর কি বাহিরে বের হইনি, কিন্তু বাসার কাজ ঠিকই ছিল। এই যে তাই তো আমি প্রথমে আমার বেডের বেডশিটটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, পরবর্তীতে অন্য বেড, এবং এই বেডটাতে মূলত আমার ছেলে একটু দুষ্টমি করে এবং ময়লা থাকে, ময়লা করে রাখে। সেজন্যই আমি মূলত মানে একটু নোংরা, মানে কি বলে, একটু পুরনো বেডশিট আমি দিয়েছি, যাতে ও যতই নোংরা করুক না কেন যাতে করে বেশি একটা নষ্ট না হয়। বাট নতুনটা দিলে হয় কি, ও বারবার এটাকে নষ্ট করে একদম শেষ করে দেয় আর কি। যাই হোক, বেডশিট গুছিয়ে টুছিয়ে দেন বাসার অন্যান্য কাজ, মেয়েদের যে কমন যে কাজগুলো প্রতিদিনকার মতো যা করতেই হয় আমাকে, রান্না বান্না ঘরদোর পরিষ্কার এগুলোই করতেছিলাম। তো অন্যান্য দিন দেখা যায় কি হয়তো বেসিক কাজটুকুই করে, বাট ওই দিন একটু খুব ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এর আগে হয় কি শুধু প্লেট পরিষ্কার করেই খাওয়া হয়, কিন্তু ওই দিন একটু সময় পেলে মহিলাদের যা কাজ খুঁটিয়ে নাটিয়ে দুনিয়াদারি যা আছে সব কিছুই পরিষ্কার করে নিয়েছিলাম। তো এর জন্য রান্নাটা একটু শর্টকাট করতে চাচ্ছিলাম, তাই তো আমি আসলে শর্টকাট বলতে হয়েছে ডাল চাউলে মিলিয়ে শুধু খিচুড়ি রান্না করো, যেহেতু অন্যান্য কাজের চাপটা একটু বেশি ছিল, তাই শুধু চাচ্ছিলাম যে শর্টকাটও যেন হয় আবার মুখরোচকও যেন হয়। তো সেই জন্যই আর কি মানে কি বলে, খিচুড়িটাকে বেছে নিয়েছিলাম, যেহেতু বাহিরের ওয়েদারটাও তখন একদম বৃষ্টি ছিল, একটু ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল। এই যে এখানে দেখছেন আমি মরিচ যে যন্ত্রটা দিয়ে কাটছি সেটার সাথে রীতিমতো আমি একটা যুদ্ধ করছি, মানে একটু টাইট দেখে কিনছি আর আসলে এসে দেখি যে ওটা দিয়ে আমি কাটতেই পারছি না, এমন একেবারে কি বলে শক্ত, যার কারণে দেন বিকালে একটু ফ্রি টাইম কাটাচ্ছিলাম। সেজন্য কি করার, সেজন্য এই তো আমার শখেরও কাজ, আবার বলা যায় যে ছেলের আবদার, একটি মাটির হাঁড়িতে আমি কিছু পেন্টিং করার চেষ্টা করছিলাম। বাট সত্যি বলতে আমি এগুলো পারি না, মানে একদমই আনাড়ি ব্যাপারে বলা যায়, আমি কিছুই পারি না। এই জীবনের প্রথম আমি রং তুলি ধরেছি, তাই আমার রীতিমতো হাত পা কাঁপছিল, মানে কি দিয়ে যে কি আঁকতেছিলাম আমি জানি না, জাস্ট ছেলের একটু আবদার পূরণ করার চেষ্টা, আর এগুলো দেখলে আসলে বাচ্চাদেরও ভালো লাগে তাই। তো আজকে এই আর্ট দেখাতে দেখাতে, আমার এই আনাড়ি হাতের আর্ট দেখাতে দেখাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই যে যেখানেই থাকেন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।